সিদ্দিকুর নবী ভাইকে দিয়ে শুরু করি না? আপনি তো গত দুইটা ক্লাসে ছিলেন না। বাকিরা একটু আসুক। সিদ্দিকুর নবী ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এই কবির আসছে, আরেকজন শাহিন আসছিল বোধ হয়। শাহিন ঢুকে পড়বেন এসে, তাহলে আপনি শুরু করে দেন। শাহিন আসুক, আসতে থাক। নাম্বার 15, এটা জাস্ট রিডিং করতে হবে, আর কিছু না। রিডিং করবেন, ট্রান্সলেট করবেন, আর কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, যা হুম, আখি হুম। মিন মাক্কাতি। মিন মাক্কাতা। মাক্কাতা, হ্যাঁ, ডিপটোট এটা। তাহলে যা মানে রিটার্ন, না? রিটার্ন, কেম। কেম। মাই ব্রাদার কেম ফ্রম মাক্কা। কেম ফ্রম মক্কা, হ্যাঁ। যা হুম, আখুন লি হুম। মিন মাক্কাতা। মিন মাক্কাতা, ওকে। এটা ট্রান্সলেশন করেন। আখুন লি মানে কি যেন ভুলে গেছি, মনে পড়তেছে না যে। আখুন লিয়ের কনসেপ্টটা, No, I have brother. না, আখুন লি হচ্ছে ওয়ান অফ মাই ব্রাদার। ওয়ান অফ মাই Oh. ব্রাদার। হ্যাঁ, হ্যাঁ। যখন যখন দেখেন আমরা বললাম আখি, যখন বললাম তখন এটা মুদাফ মুদাফ ইলাহি। মুদাফ মুদাফ ইলাহি মানে হলো এটা নির্দিষ্ট, ভাই হলো নির্দিষ্ট, জি, তানভিনবিহীন। এখানে দেখেন তানভিন যুক্ত, আখুন লি। জি, এটা হলো এই জি, ভাই হচ্ছে অনির্দিষ্ট একটা ভাই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মাই ব্রাদার, এটা ওয়ান অফ মাই ব্রাদার। ওয়ান অফ, মনে পড়ছে, জি, এটা অনির্দিষ্ট, হ্যাঁ। আখুন লি মানে দেখেন এই ব্র্যাকেটের মধ্যে একটু ব্যাখ্যা করা আছে। আহাদু ইখওয়াতি, টি। মানে ওয়ান অফ মাই ব্রাদার, ওয়ান অফ মাই ব্রাদার্স, মানে ওয়ান জি। অফ মাই ব্রাদার্স কেম ফ্রম মক্কা। ওকে, নাম্বার 2 পড়বো। হ্যাঁ। জাহাবাত হুম, লিজিয়ারতি হুম, সদিকি। হুম। জাহাবাত, জাহাবাত তো ফিমেল, শি আর কি। কি? শি কেম, না, শি কেম তো না, শি ওয়েন্ট। হুম, he went, হ্যাঁ। he went, তারপরে লি বলতে এখানে টু ভিজিট। to visit, right. শি ওয়েন্ট টু ভিজিট, হুম, টু ভিজিট সদিকি। সদিকি মানে মাই, my sadiq, সদিকি, সদিক, মাই সদিক, my son, my friend. মাই ফ্রেন্ড। আচ্ছা, তাহলে অর্থ দাঁড়ালো শি কেম, He না, went, she went to visit my friend. my friend. তারপরে জাহাবাত লিজিয়ারতি সদিকিন লি। হুম, তাহলে she went to visit one of my friend. one of my friends. তারপরে নাম্বার 3 One of my friend. তারপরে আসকুনু মাআ করিবি। হুম, তাহলে আসকুনু মানে হচ্ছে আই রিটার্ন, I live, আই লিভ, সাকানা, সরি, সাকানা সাকানা মানে লিভ। ইয়াসকুনু আসকুনু। I live with
মা মা মানে হলো মা মানে উইথ, উইথ, হ্যাঁ, আই লিভ উইথ দ্য রিলেটিভস নাকি উইথ উইথ মাই রিলেটিভ। মাই রিলেটিভ। তারপরে আসা করিবিন লি, I live with one of my relative. ওয়ান অফ মাই রিলেটিভস। ওকে, এবার কালিমাতুল জাদিদাতুন, নতুন শব্দ। নতুন শব্দ আমরা লেসন শুরু করার আগে শিখেছিলাম, আরেকবার আমরা কি থেকে রিভিউ করে নিই। এটা কে পড়বে? ফেরদৌসের আপু পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে দারাসা হুম, ইয়াদরুসু, ইয়াদরুসু, টু স্টাডি। স্টাডি, হ্যাঁ। তারপর নাজালা নাজালা ইয়ানজিলু, হুম, আছে টু ডিসেন্ড। হুম, আরাফা ইয়ারিফু, হুম, টু নো। হুম, সাকানা ইয়াসকুনু, হুম, টু স্টে, টু লিভ। হুম, বাহাচা বাহাচা ইয়াবহাসুন, হুম। আন ইয়া ভাসুন না, ইয়া ভাসু। টু লুক ফর। হ্যাঁ, আবার পড়েন। হ্যাঁ, বাহাসা ইয়াবহাসুন না, ইয়া ভাসু। বাহাসা ইয়াবহাসু, এটা দুই পেশ না? না না, দুই পেশ তো দুই পেশ যদি মনে এখানে হচ্ছে। থাকেও, ধরেন আপনি যদি আচ্ছা। স্পষ্ট দেখতে পারতেন দুই পেশ, তবু আপনি এটাকে বাদ দিবেন, কারণ আপনি আচ্ছা। জানেন যে শুধুমাত্র নাউনের ক্ষেত্রে দুইটা পেশ হয়, তানভিন হতে পারে শুধু নাউনের ক্ষেত্রে। যেহেতু এটা ভার্ব, ভার্বের নিয়ম অনুযায়ী যদি সেটা পাস্ট টেন্স হয় আচ্ছা, অবশ্যই দুইটাতে জবর থাকবে, যদি প্রেজেন্ট টেন্স হয় আচ্ছা। অবশ্যই শেষেরটাতে পেশ থাকবে। সেজন্য বাহাসা ইয়াবহাসু আন। এই আনটা হচ্ছে ওই যে লুক ফর একটা প্রিপজিশন ব্যবহার করা হয় সেরকম আর কি। হ্যাঁ। বাহাসা আন অথবা ইয়াবহাসু আন। তারপরে মাতা মাতা ইয়ামুতু, ইয়ামুতু, টু ডাই। হুম, সাকারা সাকারা হুম, ইয়াশকুরু, হুম, টু থ্যাঙ্ক। হুম, সাদা সাইদা হুম, ইয়াসআদু হুম, ইয়াসআদু, টু হুম। অ্যাসেন্ড। হুম। নাসিতু, এটা হলো অ্যাসেন্ট। আই ফরগট। মানে অ্যাসেন্ট মানে কি? অ্যাসেন্ট মানে কি আপা? মানে উত্তোলন করা মনে হয়। উত্তোলন করা না, উঠে যাওয়া, মানে নিজেই উঠে যাওয়া। উত্তোলন করা না, না, উঠে উত্তোলন যাওয়া। করে না, নিজে উঠবে, নিজে। ও আচ্ছা, আই অ্যাসেন্ট মানে আমি উঠে নিজে যাই। উঠা, উঠা। যেরকম ডিসেন্ট, নাজালা, নাজালা মানে হচ্ছে নিজেই নেমে। টু অ্যাসেন্ড মানে নাজালার উল্টাটা, নাজালা মানে নিজেই নেমে আসা, আর অ্যাসেন্ট মানে হলো কিংবা সাইদা মানে উঠা আর নামা। নিজে উঠে যায়। এটা একজন আরেকজনকে নামাচ্ছে না কিংবা একজন আরেকজনকে ওঠাচ্ছে না, কিন্তু নিজেই নেমবে, নিজেই উঠবে। আচ্ছা, তারপরে আচ্ছা, নাসিতু, আই ফরগট। কারিবু, রিলেটিভ। কারিবুন, মাহাত্তাতুন, কারিবুন, হ্যাঁ, মাহাত্তাতুন, স্টেশন। হাল্লাকুন, আরুজুন, রাইস। উনওয়ানুন, অ্যাড্রেস। সাউবুন, ক্লথ। মুস্তাউসাফুন, ক্লিনিক। কাদিমুন, কামিং। বিতকাতুন, ভিজিটিং কার্ড। রিসালাতুন, লেটার।
সাইদালিয়াতুন হুম ফার্মেসি, হুম খাইলুন হর্সেস। ওকে, গত ক্লাসে খাইলুনটা আমরা পড়তেছিলাম না, পরে শাহিন হ্যাঁ। বলে। ওকে, তাহলে আমরা থ্যাংক ইউ, সুন্দর পড়েছেন। আমরা এখন তাহলে লেসন 11 শেষ করলাম, অবশেষে লেসন 12 শুরু করব। সবাই আসছে? কবির ভাইয়ের সাথে কথা হয়েছিল আজকে, গতকাল ওনার আসার কথা ছিল আজকে, এক আসেনি, 1 2 3। রব ভাই মনে হয় অসুস্থ, অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না রব ভাইকে। আচ্ছা, আমরা তাহলে লেসন 12 শুরু করি। লেসন 12 খুবই সহজ, কারণ আপনারা অলরেডি এগুলো সব জানেন এই কারণে যে আপনারা প্রেজেন্ট টেন্স মুদারিয়ার সবগুলোই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। এখানে সেটাই দু একটা আইটেম আমরা আলোচনা করব। একটা হচ্ছে তাজহাবু, মানে ইউ গো, ম্যাসকুলিনের ক্ষেত্রে, এগুলো আপনারা জানেন। তাজ, এটা কি তাজহাবিনা, এগুলো সবই জানেন। কাজে আপনার এ বি এগুলো নিয়ে আমাদের কথা বলার কিছু নাই, সি তেও নাই। কারণ আজহাবু মানে আই গো, এটাও আপনারা জানেন। আজহাবু মানে উই গো, এটাও জানেন আপনারা। যেমন আমরা একটা এক্সাম্পলে যেতে পারি সরাসরি, মাজা তাকতুবুনা, মাজা তাকতুবুনা, হোয়াট, হ্যাঁ মাজা মানে জানেন আপনারা, হোয়াট আর ইউ রাইটিং ব্রাদার্স, ইয়া ইখওয়ানু। তারা উত্তর দিচ্ছে কি নাকতুবু, উই আর রাইটিং রিসা, কি রিসাইলা, রাসা, রাসাইলা, রাসাইলা, right. রাসাইলা, এটা হলো রাসাইলা, প্লুরাল, প্লুরাল, প্লুরাল। রাসাইলা রাসাইলা। কেন? রাসাইলা কেন? কারণ এটা, রিসালাতান, রিসালাতুন থেকে রাইলা। হ্যাঁ এটা হলো যে মানসুব ফর্ম আছে, কারণ এটা অবজেক্ট। আমরা লিখছি, কি লিখছি? চিঠি লিখছি। তারপরে মাজা তাকতুবনা, তার মানে আমরা জিজ্ঞাসা করছি যাকে, তারা হচ্ছে স্ত্রী, মহিলা, এবং তারা 3 কিংবা তার বেশি, এই জন্য তাকতুবনা। মাজা তাকতুবনা ইয়া আখাওয়াতু, বোনেরা তোমরা কি লিখছো। এইগুলো আপনাদের জন্য খুব সহজ, কোনো অসুবিধা নেই। আমরা নাম্বার 2 তে আসি। রাজা আ বেলালুন, বেলাল রিটার্ন। ইয়াউমাস, ইয়াউমাস সাবতি, শনিবারে বেলাল রিটার্ন অন স্যাটারডে। এখানে আমাদের দেখার বিষয় হলো এই যে ইয়াউমা, এটা মানসুব ফর্মে, কারণ কি এটাকে বলা হয় মাফুলুন ফিহি। এতদিন আমরা দেখেছি মাফুলুন বিহি, এটা হলো মাফুলুন ফিহি। মাফুলুন ফিহি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব গুলো, অ্যাডভার্ব মানে আপনারা জানেন যে কোনো অ্যাকশন যে হচ্ছে সেটা টাইম অথবা প্লেস এগুলোকে নির্দেশ করে, যেটা সেটা হলো অ্যাডভার্ব। তো বিলাল ফেরত এসেছে কখন? শনিবার। যে দিনে আসলো সেই দিনটা হলো মানসুব। আবার দেখেন আই ওয়েন্ট টু দি মার্কেট ইন দ্য মর্নিং, এই যে মর্নিং, যেটা মর্নিংটা হয়ে যাবে তখন মানসুব। কিভাবে হলো দেখেন, জাহাবতু, আই ওয়েন্ট, ইলা সুকি, টু দি মার্কেট, সাবাহান, সাবাহান মানে হলো মর্নিং। সুবহে সাদিক বলি না আমরা, সেটা হলো সাবাহা থেকে সুবহে সাদিক, এই কারণে এটা মানসুব। আবার দেখেন আই রিটার্ন ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন দ্য ইভিনিং, ইভিনিংটা হচ্ছে মানসুব। ইভিনিং এর আরবি কি? মাসা, মাসাউন হচ্ছে ইভিনিং, যেহেতু এটা আমরা মানসুব ফর্মে ব্যবহার করলাম, এটা মাসা আন হয়। তাহলে রাজা তু মিনাল জামিয়াতি মাসা আন, মানসুব। এখানেও দেখেন আই গো টু দি লাইব্রেরি এভরি ডে, তাহলে আজহাবু ইলাল মাকতাবাতি, আই ওয়েন্ট টু দি লাইব্রেরি কুল্লা ইয়ামিন, কুল্লা, কুল্লা ইয়ামিন, এভরি ডে। সা আজহাবু মানে আই উইল গো, সা আজহাবু হচ্ছে আই উইল গো।
ইলাল তাইফে, তাইফে যাব। কবে যাব? ইয়াউমাল খামিসি, অন দ্য থার্সডে। কারণ এখানে দেখেন ইয়াউমা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হওয়ার কারণে এটা মাফউলুন ফিহি, এই কারণে এটা মানসুব। আইনা তাজহাবু, আইনা তাজহাবু, হোয়ার উইল ইউ গো? হাজাল মাসাআ, দিস মর্নিং, সরি দিস ইভিনিং, আজকে সন্ধ্যায় তুমি কোথায় যাবে? এখানেও দেখেন মানসুব হচ্ছে মাসাআন। as we have seen, আচ্ছা এটা নিয়ে কোনো প্রশ্ন আছে অ্যাডভার্ব নিয়ে? একটু আগেরটা দেখি, আগের উদাহরণটা। হ্যাঁ, এখানে সা আজহাবু ইলা তাইফি ইয়াউমাল খামিসি। খামিসি হলো কেন? ইয়াউমা বুঝলাম যে এটা অ্যাডভার্ব, এটা হলো মানসুব হলো। খামিস মানে হলো পঞ্চম, এটা জানেন আপনারা, 5, তাই না? জি জি, মানে পঞ্চম দিন। এটা পঞ্চম, পঞ্চমের fifth। মুদাব ইলাহি। মানে থার্সডে কে আচ্ছা। পঞ্চম দিন বলা হচ্ছে। হ্যাঁ। এবং আমরা মনে হয় ডে এখনো শিখিনি, না? হুম। ডে কি শিখেছি? না, না, ডে নিয়ে আলোচনা হয়নি। তো এইখানে বোধহয় স্যার মুদাবিলাই বিষয়টা আছে। হ্যাঁ, মুদাব ইলাহি। ওই কুল্লা ইয়াউমিনটাও মুদাবিলাই। হ্যাঁ। আর এখানে দেখেন এই থার্সডে যে পঞ্চম হচ্ছে, তাহলে বুধবারটা কি হবে? বুধবারে দেখবেন যে রাব ইন হয়ে যাচ্ছে, রাব ইন 4। কারণ মঙ্গলবার হবে কোথাও, ওটা হবে 3। আচ্ছা। 3 দিয়ে যা হয় সেটা হবে। এইভাবে এটা ওই কি বলে, এই সংখ্যার সাথে এদের দিনের মিল আছে। এটা হলো 5, ওটা হলো 4, তারপরে 6 দেখবেন, 7 দেখবেন। 7 হচ্ছে কি? শনিবার, সাবাত মানে হলো শনিবার। দেখ, ওটা যখন আমরা দেখবো তখন দেখবেন যে নাম্বারের সাথে আবার দিনের মিল আছে। এবার আমরা যাচ্ছি নাম্বার 3 তে। আমরা দেখেছি যে ইন্না ব্যবহার করা হয় কালার পরে, আর আন্না ব্যবহার করা হয় অন্য ভার্বের পরে। এটা কি আমরা দেখেছি? হয়তো দেখেছি, আমি মনে করতে পারছি না। আপনি একটা এক্সাম্পলে চলে যান, যে কালা মানে হি সেড, ইন্নি নিশ্চয়ই আমি, আব্দুল্লাহি সার্ভেন্ট অফ আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। হি সেড, না? আবার দেখেন কালাল মুদাররিসু, দি টিচার সেড। হি সেড কি বললো? ইন্নাল, এটা কি লেখেছে? ইমতিহানা। ইমতিহানা, ইন্নাল ইমতিহানা গাদান। গাদান মানে হলো টুমরো। তাহলে নিশ্চয়ই এক্সামিনেশন ইজ অন টুমরো। সামিতু মানে আই হার্ড, আন্না মানে তো আপনারা জানেন, আন্না মানে দ্যাট। আমি শুনেছি যে, কি শুনেছি যে, এটি কি? ইমতিহানা গাদান, আমি শুনেছি যে পরীক্ষা আগামী। আজুন্নু আন্না মানে আই থিঙ্ক দ্যাট, ইমতিহানা গাদান আমি মনে করি যে পরীক্ষা আগামীকাল। ঠিক আছে? এটা জি। আজুন্ন আন্না আমরা পড়ছি এর আগে। এগুলোর ব্যবহার আমরা করছি। হ্যাঁ, কথা হলো যে ইন্নি বা আন্নার পরে, মানসুব হচ্ছে। কি হবে? কিন্তু প্রথমে যখন বললাম কলা ইন্নি, এই যে ইন্নির পরে যে ইমতিহানা, এটা মানসুব হচ্ছে ইন্না বা ইন্নির পরে। এখন ওই যে প্রথম সেন্টেন্সটা আব্দাল্লাহি বললাম না, আব্দুল্লাহি বললাম ইন্নির পরে। তাহলে এই জায়গাটা মানে সবগুলোই মানসুব হলো। ওইটা মানসুব, ওই না, এটা কি নুন থাকার কারণে মানসুব হলো?
কোনটা? এই যে কোনটা ইন্নি শাহিন? বা আন্নার পরে, ইন্নি বা আন্নার পরে হুম হুম ইমতিহানা যখন পড়লাম তখন মানসুব হলো, হুম হুম হুম। কিন্তু যখন আব্দুল্লাহ বললাম তখন মানসুব হলো না, আব্দাল্লাহি হলো না, আব্দুল্লাহি হলো। হ্যাঁ, সেইটা আমার জিজ্ঞাসা যে ওকে। মানসুব হলো কি নুন নুন শব্দের কারণে কিনা। ওকে, দেখেন আমরা এখানে যে জিনিসটা শেখার চেষ্টা করছি সেটা হলো যখন কোনো ভার্বের পরে দ্যাট ব্যবহার করি, আমি মনে করি যে, আমি শুনেছি যে, আমি বুঝেছি যে, এই টাইপের কথা যখন বলি তখন সেই শব্দ হিসাবে দ্যাট হিসাবে আমরা ব্যবহার করব আন্না, সামিতু আন্না, আজুন্নু আন্না। কিন্তু এই ভার্ব হিসেবে এক্সেপশন কোথায়? এটা যদি কালা বলা হয়, কালা বলা হলে আর আন্না না, সেখানে হয়ে যাবে ইন্না। একটা ইন্নি, আন্না, একটা জি, আন্না, একটা ইন্না। আন্না মানে হচ্ছে দ্যাট, ইন্না, জি, ইন্না মানে হলো নিশ্চয়ই। যেমন কালা মুদাররিস, হুম, মুদাররিস সেই কি বললো? আন্না হবে না, কিন্তু এটা ইন্না। কালা হি সেই, এটা কি হবে? এটা ইন্না। হ্যাঁ, দেখতে ইন্নির মতো, আসলে এটা ইন্না। হুম, এই ইন্নার সঙ্গে ইয়া মুতাকাল্লিম যুক্ত হচ্ছে, ইয়া মুতাকাল্লিম যুক্ত হতে এটা হয়ে যাচ্ছে ইন্নি। এই নায়াটাকে, ইয়ার কাজ হচ্ছে টেনে নিচে নামানো কাজটাকে, এই কারণে এটা ইন্নি হয়ে যাচ্ছে। এই যে ইন্নির যে ইয়া, এটা কিন্তু মানসুব, ঠিক আছে? তার মানে ইন, দেখেন ইন্নার পরে কিন্তু মানসুব আছে, এখানেও ইন্নার পরে মানসুব, পরে মানসুব, মানসুব, কারণ এটা হলো ইন্না অ্যান্ড সিস্টার হুম, অফ ইন্না। ইন্না কিন্তু মূল জিনিস, আর আন্না হলো সিস্টার অফ ইন্না। ওরা যে হুম, 6টা না 7টা বোন, এই 6-7 হুম, বোনের মধ্যে এটা ইন্না হচ্ছে একটা, এই কারণে এটা মানসুব, মানসুব, মানসুব। হ্যাঁ, আর এখানেও কিন্তু মানসুব হচ্ছে। আর এখানে যে আব্দুল্লাহ, হুম, এটা কিন্তু ইসমু ইন্না না, এটা হলো খবর ইন্না। না, ইসমু ইন্না এক জিনিস, খবর ইন্না আরেক জিনিস, বুঝছেন শাহিন? শাহিন, চেষ্টা আছে, চেষ্টা করতেছি বোঝার। আচ্ছা, ওকে, আমরা আবার ক্লিয়ার করি এটাকে। হ্যাঁ, এটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। কারোর কি কনফিউশন আছে? সিদ্দিকুর নবী ভাই কি ব্যাখ্যা করতে পারবেন শাহিনের জন্য? যে আমরা এর আগে পড়ছিলাম যেটা যে ইসমু ইন্না, ইন্নার পরে ইসমু ইন্না যেটা, সেটা হবে মানসুব, রাইট, কিন্তু খবর ইন্না কিন্তু ওই মানসুব হবে না। মারফু হবে। তো এখানে আমরা সবগুলাতে দেখলাম ইন্না বা আন্নার পরে যে ইসমু ইন্না, যেমন ইন্না কলা, কলা, কলা মুদাররিসু। তো এখানে মুদাররিসু বলতেছে ইন্না ইমতিহানা, এখানে ইমতিহানা হলো ইসমু ইন্না, রাইট। এই কারণে এটা মানসুব হলো। হুম আর আচ্ছা, বাকি এই যে উপরে যেটা কলা ইন্নি আব্দুল্লাহি, হুম এখানে কলা ইন্নি, এখানে ইয়াটা হলো ইসমু ইন্না হুম আই, আব্দুল্লাহি হলো খবর ইন্না। হুম কিন্তু ইন্নি ইয়া এটা মানসুব হওয়ার পর পরেও ওটা ওই যে হবে আর কি, আহ, হুম মানে জবর হবে না, হ্যাঁ। হুম হুম কিন্তু বেসিক্যালি এটা মানসুব ফর্মে আছে। হুম এই ইন্নি, হুম। আমি একটু বলি, হ্যাঁ, ওই ইন্নি যেটা আছে, হুম এই ইন্নিটা আসলে কি? এই ইন্নিটা হলো আমার যেটা মনে হচ্ছে ইন্না প্লাস আনা, হুম হুম। তাই না? তাই নাকি? হ্যাঁ, ইন্নি। ইন্নি প্লাস আনা ওইটাই একত্রিত হয়ে হ্যাঁ, ইন্নি হয়েছে। ওকে, চমৎকার। আসলে ওই ইন্নি প্লাস আনাই। আনা তো হ্যাঁ, মানসুবই। এই আনা, আনা তো হলো মারফু ফর্মে আছে, আনার মানসুব ফর্ম দিতে হবে। সরি, আনা হচ্ছে মারফু, এই আনার যে মানসুব ফর্ম হুম সেটা হলো ইয়া। হুম হুম, ঠিকই আছে, আনা যোগ, সরি, ইয়া, ইন্না যোগ আনা, এই আনার যে মানসুব ফর্ম সেটা হলো ইয়া মুতাকাল্লিম, হুম হুম হুম, এই কারণে এটা ইন্নি। তাহলে দেখেন, আমরা যদি ইয়া, প্রথম হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্সটিকে আরেকটু হুম বিশ্লেষণ করি, সেটাই। আমরা কালা বাদ দেন, ইন্না বাদ দেন। ইন্না বাদ দিলে কি হচ্ছে? ইন্না যদি বাদ দিই তাহলে ইয়াটা চলে আসতেছে আনাতে। আই এম সার্ভেন্ট অফ আল্লাহ, আনা আব্দুল্লাহি।
আই এম সার্ভেন্ট অফ আল্লাহ, হুম, এটার সাথে যদি আমরা ইন্না যুক্ত করি যে নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, এটা যদি বলতে চাই তাহলে ইন্না প্লাস ইয়া মুতাকাল্লিম, ইন্না ইয়া আব্দুল্লাহি। ইন্না আর ইয়া এটা যখন একসঙ্গে যুক্ত হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে ইন্নি, কারণ ইয়ার কাজ হচ্ছে ইন্নার যে জবর সেটাকে টেনে নিচে নামানো, এই জন্য সে ইন্নি হয়ে যাচ্ছে। তাহলে ইন্নি আব্দুল্লাহ কি, তার মানে শিওরলি অথবা নিশ্চিতভাবেই আই অ্যাম দি সার্ভেন্ট অফ আল্লাহ। এই টোটাল সেন্টেন্সটা আবার একজন বলল, যখন সে বললো এটা কালা ইন্না, কালা ইন্নি আব্দুল্লাহি, হি সেইড শিওরলি আই অ্যাম দি সার্ভেন্ট অফ আল্লাহ। এখন এই কালা না থেকে যদি এখানে আজন্য থাকতো যে আমি মনে করি যে আমি আল্লাহর বান্দা, এটা যদি বলতাম তাহলে কি হতো? তখন বলতাম আজন্য আন্না, আন্নি। আন্না প্লাস ইয়া, তখন হয়ে যেত আন্নি হয়ে যেত। আই থিঙ্ক দ্যাট আই এম সার্ভেন্ট অফ আল্লাহ। ক্লিয়ার হলো শাহিন? জি আপাতত। আচ্ছা, আর কারোর কনফিউশন আছে? কবির, ফেরদৌসের আপা? আন্নুর বলে যাও, শুনতেছি। ওকে, ফেরদৌসের আপা হ্যাঁ। কনফিউশন আছে? কনফিউশন আছে আপা? কনফিউশন, এটা তো আমরা আগে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আগে পড়া জিনিস। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমরা একটু ভোকাবুলারিটা দেখে মূল লেসনে চলে যাব। ভোকাবুলারি পড়েন, কে পড়বে? রাকিব পড়ো। মেডিসিন তো রাকিব শুনতে ডাক্তার আচ্ছা। পাচ্ছেন? সাহেব। আচ্ছা আমি হ্যাঁ শুনতে পাচ্ছি, হুম। এবার একটু খেতে বসে গেছিলাম। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওকে, অসুবিধা নেই। তাহলে ফেরদৌসের আপা পড়েন। দাওয়াউন, আচ্ছা তাহলে আমি খেয়ে নেই। হুম, দাওয়াউন হুম, মেডিসিন, হুম, পিউপিল হচ্ছে তিল তিলমিজুন, হুম, তিলমিজুন পিউপিল। হুম, হাতিফুন টেলিফোন। ওয়াজিরুল খারিজিয়াতি, হুম, খারিজিয়াতি ফরেন মিনিস্টার। হুম, হুম, ওয়াজিনাতুন, হুম। ওয়াজিবাতুন। ওয়াজিবাতুন, ওয়াজিবাত। ওয়াজিবাতুন হুম, হোমওয়ার্ক। হুম, আমালুন ওয়ার্ক। হুম, জারুন হুম, নেবার। হুম, রাকমুন হুম, নাম্বার। হুম, ওয়াক্তুন টাইম। হুম, শাহিদা 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 ইয়াশহাদুন হুম। ইয়া টু শাহাদু, বেয়ার উইটনেস। এ ভার্ব এটা। শাহিদা ইয়াশহাদু, ইয়াশহাদু। হুম, ইয়াশহাদু। হুম, দাহিকা, হুম, দাহিকা ইয়াদহাকু হুম, টু লাভ। রাইট। তাহলে আমরা লেসন 12 এর মূল বইয়ে যাচ্ছি। মূল বইটা দেখে নেই। কে পড়বে আজকে? সিদ্দিকুর নবী ভাই পড়ে না? জি ইনশাআল্লাহ। আদ-দারসুল সানিয়া আশারা। হুম, আদ-দারসু সানিয়া আশারা। হুম, 12th লেসন। হুম, হামিদুন, হামিদ বলতেছে মাজা হুম, তাফআলিনা। হুম, ইয়া ইয়া আম্মা নাকি ইয়া ইয়া আম্মুন উম্মু, আহমাদ। উম্মু ইয়া উম্মু আহমাদা, আহমাদা। আহমাদ। হুম,
মাদা তাফআলিনা ফাইলু তাফআলিনা অর্থ তাহলে তাহলে দেখেন, মাদা মানে হোয়াট। হ্যাঁ, ইয়া উম্মু আহমাদা, আহমাদা মানে আমাদের মা তুমি কি করছো। আমি জিজ্ঞাসা করলো আমাদের মা তুমি কি করছো। এখানে আচ্ছা, দেখেন ইয়া উম্মু আহমাদা, তাহলে বোঝা গেল যে তাফআলুনা আহমদ হচ্ছে ডিপ্লো। এটা মূল শব্দটা হ্যাঁ হ্যাঁ, আমরা মূল শব্দে আসি। কি? মূল শব্দটা দেখেন তাফ আলিনা, প্যাটার্নটা বুঝতে হবে। তাফ আলিনা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, এটা বুঝতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, না। বুঝতে অসুবিধা নাই। তাই যে আলামতে মুদারিয়া তা, না, কোনো সমস্যা নেই, বোঝা যাচ্ছে tense। জি, ফা আলা, আমাদের ইয়ে তা আছে। ফা আলা, হ্যাঁ, ফা আলা যেটা জি। হচ্ছে এটা মানে হলো করা, টু ডু। আচ্ছা, আর হচ্ছে ই না, ই না কখন ব্যবহার করা হয়? জি, এটা ইউ সিঙ্গুলার, এটা হচ্ছে তাহলে সেকেন্ড যে পারসন ইউ সিঙ্গুলার, এর ফিমেল, সেকেন্ড পারসন Right. ফিমেল সিঙ্গুলার, ফার্স্ট সিঙ্গুলার। সেকেন্ড পারসন ফিমেল সিঙ্গুলার। দেখেন আহমদের মাকে যেহেতু বলা হচ্ছে এগুলো ফিমেল সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে তাফ আলিনা তার মানে হোয়াট আর ইউ ডুইং হে আহমদের মা। জি, হোয়াট আর ইউ ডুইং ও আহমদের মা। আহমদের মা, হ্যাঁ। এটা উম্মু আহমাদা, হুম, আহমদের মা বলতেছে আবহাসু, হুম, আবহাসু হুম। আনি দাওয়াই, আনি দাওয়াইল্লাজি, হুম, আনি দাওয়াইল্লাজি হুম, আখাজতুহা, আখাজতুহু হুম, মিনাল মুস্তাশফি হুম, আমসা। হুম, তাহলে আবহাজু বাহাসা, বাহাসা থেকে আবহাজু। হুম। তো আবহাজু মানে আই, বাহাসা মানে হলো খোঁজা, খোঁজা, হ্যাঁ, look, খোঁজা। look for, হুম। হ্যাঁ। আমি খুঁজছি, আই আই এম লুকিং হ্যাঁ, আনিদ দাওয়াই, লুকিং ফর, ফর 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 মেডিসিন নাকি হুম, ফর দি মেডিসিন, হুম। মেডিসিন আল্লাজি হলো হুইস, মানে এটা কি দাওয়া কি বললেন? মেডিসিন নাকি? হ্যাঁ, মেডিসিন। হ্যাঁ, আই এম লুকিং ফর দ্য মেডিসিন হুম, হুইস হুম, আখাজতুহু। এটা আখাজতুহু অর্থ বুঝতেছি না। হুইস, আকাস্তু মানে আই ফাউন্ড ইট। ও আচ্ছা, ফাউন্ড এখানে না, ফাউন্ড কে এটা ফাউন্ড না, এটা কে মানে ফাউন্ড টেক, হচ্ছে না তো। টেক। আচ্ছা, I took, I আই took টুক, it, I took it from the hospital yesterday. হুইচ আই টুক ইট ফ্রম স্যার হসপিটাল। এই জায়গায় আমার একটু কথা আছে যে হ্যাঁ, জি বলেন। এটা হলো যে এই বাহাস্তু আন, এইটা একটা মানে আই লুক ফর আর কি, বাহাস্তু আন। হুম, হুম, তা বাহাসুয়ান, বাহাসু আন। হুম, 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 এখন এই যে বাহাসু আনটা যে আনি, এই দাওয়াই এই হুম। মিলানোর জন্য কি আনি হয়ে গেল না? হ্যাঁ, 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 জি জি, জি। তাছাড়া শব্দটা তো বাহাসু আন, ঠিক আছে। আন, বাহাসু আন। আবহাসু আন। জি, ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, তারপরে তারপরে হামিদুন, হামিদ বলতেছে হুয়া আলাল আলাল মাকতাবি হুম, ফি গুরফাতি, হুম, ইট ইজ অন দ্য
it is on the table in my room. In my room. হ্যাঁ তারপরে কাইফা হালুকা কাইফা আল হালু ইয়াউমা। কাইফা হালু কি হালুকা হালু হালুকি কি কাইফা হালুকি আল ইয়াউমা। হুম, How are you today? চমৎকার লাআল্লাকা আল ইয়াউমা আহসানু। হুম লাল লাকি লাল্লা কি হবে? লাআল্লা লা আল্লাহ কি আচ্ছা ও প্রশ্ন কি? সেই বলতেছে হুম লাআল্লাকি হুম আল ইয়াউমা আহসানু। হুম লাআল্লা মানে হলো আই হোপ হুম I hope you are better today. ইউ আর বেটার টুডে হ্যাঁ আহসানু হ্যাঁ এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি আকবারু প্যাটার্ন হ্যাঁ আহসানু জি জি। আচ্ছা, তারপরে উম্মু আহমাদা। হুম নাম yes আনা আল ইয়াউমা আহসানু। হুম I am better today. হুম Alhamdulillah. হুম Praise and praises to Allah. হুম হুম হামিদুন হুম, হামিদ বলতেছে মাতা তাজহাবিনা হুম ইলাল মুস্তাশফা। হুম তাহলে এখানে হচ্ছে মাতা when are you back ইউ ওয়েন তাজহাবিনা। ইউ গো when will you go يذهبين when will you জাহাবা go জাহাবা থেকে when when will you go to when will you go to the hospital? to the hospital এখানে দেখেন এই যে মাতা মাতা স্পেলিংটা খেয়াল করেন এই মাতা মানে হচ্ছে when গত ক্লাসে আমরা কিন্তু একটা মাতা জি। পেয়েছিলাম সেটা মানে হলো মারা যাওয়া এটা মিম আলিফ জবর মা তা জবর তা মাতা ওটা ছিল হচ্ছে মারা যাওয়া আর এটা মাতা when স্পেলিং গুলো খেয়াল করবেন গত ক্লাসে এটা নিয়ে আমরা কথা যে এখানে আলিফ নাই। হ্যাঁ, এখানে হচ্ছে আলিফ মাকসুরা ওকে তারপরে হামিদের মা কি বলেন উম্মু আহমাদা আহমাদের মা সা আজাহাবা আজহাবু সা আজহাবু হুম সা আজহাবু বাদা সা আতিন ইনশাআল্লাহ। হুম ইনশাআল্লাহ তাহলে সা আজহাবু আল্লাহ আল্লাহর উপরে একটা ইনশাআল্লাহু ইনশাআল্লাহ হু হুম, ইনশাআল্লাহ হু হুম, I will go I will go sa'atin by in the it is noon naki after one after after 1 hour after after 1 hour 1 hour inshallah. হুম। ইনশাআল্লাহ হামিদুন। হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে যদি আল্লাহ চান ইন মানে হলো যদি If Allah want হ্যাঁ এই এই এটা মানে উইশ হ্যাঁ শাহ মানে হলো উইশ উইশ বা ওয়ান্ট আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি যাবো তাহলে আল্লাহ ইচ্ছা করেন এই জন্য আল্লাহ হচ্ছে মারফু ডুয়ার অফ দ্য অ্যাকশন ইন শাহ আল্লাহ ইফ জি আল্লাহ উইশেস who তারপরে wishes একইভাবে মাশাআল্লাহ হামিদুন। নাকি হ্যাঁ হুম। হুম। তাহলে হামিদ বলতেছে মান তাজহাবিনা তাজহাবিনা তাহলে to whom with whom will you go? with whom will you go right With whom will you go? হুম Ummu Ahmada Sa'azhabu ma'a Ahmada ma'a Ahmada. তাহলে
I go with Ahmad. হুম, I shall go with Ahmad. হুম, Hamidun. হুম, Ta'rifina. Ta'rifinal tabibata. হুম, Tabibata allati zabti ilaiha amsa. হুম,